প্রবেশ করো। আমার আল্লাহ রাব্বুল আলামিনের ঘোষণা যে ইসলামে প্রবেশ করতে হলে পরিপূর্ণভাবে প্রবেশ করতে হবে। কিছুটা প্রবেশ করা, কিছুটা বাইরে থাকা আল্লাহ পাকের তরফ থেকে এই অনুমতি আল্লাহ কাউকে দেন নাই। এই জন্য আমার আপনার বাইরে থাকা চলবে না। আমার আপনার আল্লাহ পাকের দিন ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করতে হবে। যদি আমরা পরিপূর্ণভাবে প্রবেশ করতে পারি তবেই ওই জান্নাত প্রবেশ করা হবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতে বলেছেন ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহা السماوات والأرض أعدت للمتقين. الله تعالى বললেন আমার মুমিন বান্দারা তোমরা আল্লাহর জান্নাতের দিকে দৌড়াও। আমরা যদি এখন বলি কোন দিকে দৌড়াবো তোমরা আমি রবের ক্ষমা এবং আমার জান্নাতের দিকে দৌড়াও। জান্নাত দেখি নাই, ক্ষমা দেখি নাই, কেমনে দৌড়াবো? আমরা কোন দিকে দৌড়াবো, কোন দিকে দৌড়ালে আল্লাহর ক্ষমা পাওয়া যাবে? আল্লাহ কারীমের মধ্যে বলে দিয়েছে ومن يؤمن بالله ويعمل صالحا يكفر عنه سيئاته ويدخله جنات تجري من تحتها الأنهار خالدين فيها أبدا ذلك الفوز العظيم. আমার আল্লাহ পাক বললেন আমার হাবিব আপনি আপনার উম্মতদেরকে বলে দেন, আপনার উম্মতদেরকে বলে দেন হাবিব আমার এই ব্যক্তি আমি আল্লাহ তাআলার পরিমাণ আনবে নেক আমল করবে আমি আল্লাহ রাব্বুল আলামিন ওর জিন্দেগীর तमाम গুনাহকে মাফ করে দিব। মানে আমার হাবিব শুধু তাই নয় আমি ওর জীবনের গুনাহকে তাই মাফ করে দেব না, আমি আল্লাহ তাআলা কেমন একটা জান্নাত করব। এই জান্নাতের দরজা দিয়ে জান্নাত প্রবাহিত হয়। এখন যদি প্রশ্ন থাকে আল্লাহ এইরকম জান্নাত, এই জান্নাতের মধ্যে কতদিন সেখানে থাকবো? আল্লাহ পাক বললেন খালিদিনা ফিহা আবাদা। আমার বান্দা বান্দীরা তোমরা যদি আল্লাহর উপরে ঈমান এনে নেক আমল করতে থাকো তাহলে ওই যেমন একটি জান্নাত আমি তোমাদেরকে দান করে দিব। এই জান্নাত থেকে কোনোদিন আর তোমরা বের হবে না। শুধু তাই নয়, তোমাদের জীবনে যতদিন যতবার সফলতা লাভ করেছ আমি আল্লাহ পাক বলে দিলাম যালিকাল ফাওজুল আযীম।